প্রিয় সহকর্মী, শুভেচ্ছা। মুক্তপাঠের এই পর্বে আমরা পাওয়ার পয়েন্টে স্মার্ট আর্টের ব্যবহার শিখব। কোনো তথ্যকে স্মার্ট আর্টের সাহায্যে শিক্ষার্থীদের সামনে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরা যায়। যেমন অষ্টম শ্রেণী সাহিত্য কণিকা বইটিতে নারী কবিতার কবি পরিচিতিটি আমরা স্মার্ট আর্টের সাহায্যে সুন্দরভাবে তুলে ধরতে পারি। নতুন একটি স্লাইড নেই, ইনসার্ট ট্যাবে ক্লিক করি, রিবন থেকে স্মার্ট আর্টে ক্লিক করি, লিস্ট থেকে আমার কাজের ধরন অনুযায়ী পছন্দের স্মার্ট আর্টটি নির্বাচন করি। আমার স্মার্ট আর্টটি হয়ে গেল। আমি কর্নার থেকে টেনে এটিকে বড় করে নিতে পারি। এবার মাঝখানে কবির ছবিটি রেখে আমি চতুর্দিকে তার তথ্যগুলো দিয়ে উপস্থাপন করতে পারি। প্রথমেই মাঝখানে কবির ছবিটি নিয়ে আসি, শেপের উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, ফরম্যাট শেপে ক্লিক করি, পিকচার অর টেক্সচার অপশনটিতে ক্লিক করি। এরপর ফাইলে গিয়ে আমার ছবির লোকেশনটি দেখিয়ে দিই, ইনসার্টে ক্লিক করি, ক্লোজ করে বের হয়ে আসি। ছবিটি চলে এসেছে। এবার চতুর্দিকে তথ্যগুলো বসিয়ে দিই। আমার স্মার্ট আর্টটি তৈরি হয়ে গেল। এবার আমি যদি কালার চেঞ্জ করতে চাই, বাউন্ডারিতে ডাবল ক্লিক করে চেঞ্জ কালার, এখান থেকে কোনো একটি কালার পছন্দ করতে পারি। প্রিয় সহকর্মী, খেয়াল করুন, আমি যদি শেপ সংখ্যা আরো বাড়াতে চাই অথবা কমাতে চাই, তাহলে যে কোনো একটি শেপের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, অ্যাড শেপে যাই, সেখান থেকে অ্যাড শেপ আফটার অথবা অ্যাড শেপ বিফোর যে কোনো একটিতে ক্লিক করি। দেখব নতুন আরেকটি শেপ চলে এসেছে। প্রিয় সহকর্মী, আমি যদি মনে করি এই শেপটি আমার প্রয়োজন নেই, তাহলে এটি নির্বাচন করে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি, শেপটি চলে গিয়েছে। এভাবে শেপ সংযোজন ও বিয়োজন করতে পারি। এবার স্লাইড শোতে গিয়ে দেখি কেমন হলো আমার স্মার্ট আর্টটি। কিন্তু আমি চাই এভাবে নয়, প্রথম কবির ছবিটি আসবে, তারপর তার তথ্যগুলো এক এক করে আসবে। তাহলে আমাকে অ্যানিমেশন প্রয়োগ করতে হবে। স্মার্ট আর্টটি সিলেক্ট করে অ্যানিমেশন ট্যাবে যাই, তারপর অ্যাড অ্যানিমেশন থেকে কোনো একটি ইফেক্ট পছন্দ করি। এরপর অ্যানিমেশন প্যানে ক্লিক করে এখান থেকে ইফেক্ট অপশনে যাই, তারপর স্মার্ট আর্ট অ্যানিমেশন নির্বাচন করি, গ্রুপ গ্রাফিকে গিয়ে ফ্রম সেন্টার 1x1 নির্বাচন করি। এবার স্লাইড শোতে গিয়ে দেখি কেমন হলো আমার স্মার্ট আর্টটি। প্রিয় সহকর্মী, চলুন এই কাজটুকু অনুশীলন করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।